श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमस्ते जलदभासु नमस्ते जलशायिनि नमस्ते केशवनन्त वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपीश गोपिकाकान्त श्री राधाकान्त नमोस्तुते। আজকে আমরা শ্রবণ করছিলাম এতক্ষণ সেই পরম শ্রীরামচন্দ্রের তাঁর যে লীলা প্রসঙ্গ, তার যে প্রণাম ভালোবাসা এবং তার যে রূপে যে বর্ণ। আজ শুভ দিনে আজকে স্বয়ং শ্রী বিষ্ণু এক রূপ আমরা দর্শন করব অন্তরে। আজ সেই শুভ একাদশীর মুহূর্ত। আজই সকল মায়েরা এবং অনেক পুরুষরা তারা এই একাদশীর যে পূর্ণ প্রকাশ তাদের অন্তর দিয়ে সম্পূর্ণ করে, হৃদয় দিয়ে সম্পূর্ণ করে এবং ভগবানকে তারা এই হৃদয়ের মধ্যে সারাদিন আহার বিহার স্বপ্ন কর্ম সব তাকে নিবেদন করে আজই শুরু। আজ আমরা শ্রবণ করব স্বয়ং ভগবান যেন এক দর্শন দেবে আজ এই মুহূর্তে। সেই একাদশ অধ্যায় আজকে আমরা স্বয়ং বিশ্বরূপ দর্শন যোগ। এই যে বিশ্বরূপ দর্শন যোগ, এই মহাবিশ্বের যে শক্তি তা আমরা সেই বিশ্বরূপের মধ্যে দর্শন করতে পারব। তাই এখানে বিশ্বরূপ দর্শন যোগে বলছে আমরা কিন্তু এখন সেই যোগে যুক্ত হয়েছি। তাকে দর্শন করবা যে রূপে আমরা যুক্ত হতে চলেছি। ভগবানের সেই বিশ্বরূপ, তার মধ্যে যে সকল শক্তির প্রকাশ হচ্ছে, আবার একদিক দিয়ে সকল শক্তি গ্রাস হচ্ছে। তাহলে এই মহাবিশ্বে যে বিশ্বরূপ, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার এই পৃথিবীতেই সেই তাঁর স্মৃতিচারণা করতে করতে একদিন এই আপন শরীর তাঁর চরণে গিয়ে পড়বে। তাই তো অনেক মায়েরা, অনেক মানুষেরা যখন তার শেষ সময় আসে না, বলে বাবা আমাকে আজকে বাড়ি নিয়ে চলো। বাড়িতে তার শ্রী গোবিন্দ আছে, বাড়িতে সেই স্বয়ং তার যে শিশু গোপাল আছে, হসপিটালে তার নেই, হসপিটাল থেকে আর যেন ভালো লাগছে না, এবার যা হয় বাড়িতে চলো। তাকে দেখতে দেখতে আমরা সেই আমার শেষ নিঃশ্বাস যেন আমি শেষ করতে পারি তার দর্শন করতে করতে। সেই বিশ্বরূপ দর্শন যোগ এও এক শ্রবণ যোগ্য। এখানে অর্জুন বলছেন, পার্থ কহে আত্মতত্ত্ব অনুগ্রহ করি, যা কহিলেন তাই আমি মোহমুক্ত হরি। হে হরি, তুমি যা বলছো তা আমি মোহমুক্ত হচ্ছি। আমার আর কোনো কিছু মোহ নাই। আমি তোমার কথার যে প্রকাশ, সেই প্রকাশে আজ আমরা লিপ্ত হচ্ছি, আজ আমি লিপ্ত হচ্ছি। আর আমরা কারা? আমরা সেই অর্জুন সমভাবপূর্ণ সেই মানবগণ। আমাদের মধ্যেও জিজ্ঞাসা আছে, অনেক জিজ্ঞাসা।
সেই জিজ্ঞাসা যেমন অর্জুনের মধ্যে ছিল, তার সেই যে কুরুক্ষেত্রের যে ভাগবতের যে তার প্রশ্ন উত্তর কুরুক্ষেত্রের যজ্ঞে, তখন তিনি তাকে জিজ্ঞাসা করছেন। কিন্তু আমাদের মনেও প্রশ্ন আছে অনেক। তা আমরা কি তাহলে? আমরা সেই অর্জুন ভাবাপন্ন সেই শক্তির মানুষ। আমাদের মনও জিজ্ঞাসা, আর উত্তর কে দেবে? উত্তর দেবে সেই হৃদয়স্থিত ভগবান। আমি কে? কেন এসেছি? কোথায় যাব? তুমি সেই পথ অনুসরণ করে দাও। তাই আজকে আমরা এই বিশ্বরূপ দর্শনে শ্রবণ করছি সৃষ্টি স্থিতি লয় আদি মাহাত্ম্য অক্ষয় বলিয়াছ যাহা তুমি দেবদয়াময়। হে দেবদয়াময়, তুমি যা বলেছ তা আমরা শ্রবণ করেছি আমাদের এই কর্ণকুহরে, আর তুমি তার ভেতর দিয়ে প্রবেশ করেছ আমাদের অন্তরে। তুমি হে পুরুষোত্তম, তুমি সর্বসার, দেখিতে বাসনাতম ঐশ্বর্য অপার। যদি যোগ্য হই আমি তাহার দর্শনে, তাহলে দেখা দাও হেরি আপন নয়নে। আমি আমার আপন নয়নে তোমাকে দর্শন করব, যদি তুমি কৃপা করো। তাহলে আজকেই একাদশীতে আমরা সেই রূপকে দর্শন করব। এখন সেই পুরুষোত্তম এসে উপস্থিত হয়েছে। তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ভগবান কহে পার্থ, চাহ মোর পানে সহস্র বর্ণের রূপ দেখিবে নয়নে। দ্বাদশ আদিত্য অষ্টবসু রুদ্র আর অশ্বিনী কুমারদয় মরুৎ আবার। এই 50 বায়ু দেখো ধনঞ্জয়, অসংখ্য অদিষ্ট পূর্ব অতীব বিস্ময়। হে ধনঞ্জয়, তুমি দর্শন করো, আজ আমার দিকে তাকাও, দেখো দেখো দেখো, আমি সেই অষ্টবসু, আমি সেই রুদ্র, আমি মরু, আমি সেই অশ্বিনী কুমারদয়, আমি সেই দ্বাদশ আদিত্য। আমাতেই স্থির দেখো বিশ্ব চরাচর, আমারই অংশেতে দেখো বহু দৃষ্টান্তর। চর্মচক্ষে কিন্তু দেখা যাবে না আমায়, চর্মচক্ষু ওহে পার্থ দিতেছি তোমায়। তাহলে আমরা এই চর্মচক্ষুতে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি অন্তরে দেখা দেবেন। আপনাদের অন্তরে এখন যদি ভাবেন সেই বিশ্বরূপ আমার এই হৃদয়স্থিত অন্তরে রয়েছে, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে, তাহলে সেই যে একদিক দিয়ে সমস্ত আপনারা দেখছেন যে মানুষ কোন ভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, তারপরে বয়স হয়ে যাচ্ছে, তারপরে মারা হয়ে যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে। এই যে জন্ম মৃত্যু প্রকাশ, তা আমার মধ্যে। তুমি আমাকে দর্শন করো, আমি তোমার এখন সেই হৃদয়ের মধ্যে প্রকাশ। তো আজ সেই ভগবানকে, ভগবান বিশ্বরূপকে, ভগবান শ্রীকৃষ্ণকে আজ আমরা এই মুহূর্তে এই দৈব মন্দিরে, এই বিবেকানন্দ সোসাইটিতে আজকে তাকে দর্শন করছি। তিনি যেন সেই রূপের মধ্যে রয়েছেন। আমরা দর্শন করছি সেই হলুদ রঙের একটি কাপড়, আর গলায় গোলাপি রঙের একটা উত্তরীয়, তার
কতগুলি হাত, কতগুলি মস্তক, আর মাঝখানে সেই রূপ। তখন পার্থ দেখে তার চোখ মুখ একেবারে যেন জ্বলন্ত আলো রশ্মিতে ভরে উঠছে। তখন বলছে, এত বলি দামোদর মহাযোগেশ্বর দেখালে ঐশ্বরিক রূপ, রূপ মনোহর, বহুমুখ, বহু চক্ষু, বহু দর্শন, বহু দিব্য অস্ত্র, বহু দিব্য আলোড়ন। কত তার হাতে অস্ত্র, কত তার হাতে সমস্ত কিছু রয়েছে, আর অনেক চোখ, অনেকগুলো মুখ। জানেন তো, আমাদের শরীরেও কিন্তু অনেকগুলো দাঁত আছে। এই যে আমাদের যে পশমগুলো, গায়ে মাথার যে চুলের পশমগুলো, এর প্রত্যেকটা কিন্তু দাঁত। এখান দিয়ে রক্ত ঘাম যখন পরিশ্রম করেন, সেই ঘাম বার হয়। এইবার স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনি তুলবেন, দেখা যাচ্ছে অনেক বড় পাথরের, আপনি ঘেমে যাচ্ছেন তাকে তুলতে তুলতে, নিয়ে তার আসনে তাকে শয়ন কক্ষে বসাচ্ছে, শোয়াচ্ছে। সেই যে ধর্ম বার হচ্ছে সেই রূপের মধ্য থেকে, একবার আপনি এগিয়ে চলেছেন, না তাকে সেবা করুন। তাই তিনি বলছেন যে চারিদিকে শোভে মুখ অত্যাশ্চর্যময়, সহস্র আদিত্য যদি একত্রিত হয়, সেতে যে তুল্যকবু হবে না নিশ্চয়, সেই দেহি পার্থ করিল দর্শন। তাহলে আমরা এখন সেই রূপকে দর্শন করছি, কল্পনা, ভাবনা। আজ কত ভাগ্যবান যারা একাদশীতে আজকে ঠাকুরের নামে ভাবনায় যারা সারাদিন রত রয়েছে, তাদের মধ্যে সেই দর্শন, অন্তর দর্শনে আমরা কিন্তু অন্তরে তাকে দেখতে পাচ্ছি যে তিনি হৃদয়ে রয়েছেন ভগবান। তাকে চোখের সামনে আনবো কি করে? পারব, একদিন পারব, একদিন আসবে সেই স্বয়ং বিশ্বরূপ আপনার সম্মুখে দর্শন হবে। কারণ আপনি তো সেই অর্জুন সমভাবাপন্ন, আপনার তো জিজ্ঞাসা, প্রভু কবে তুমি আসবে, কবে দেখা দেবে? এইবার যখন তিনি আসবেন, ঘরের মধ্যে দেখছেন হঠাৎ একটা অপূর্ব সুগন্ধ, একটা চন্দনের গন্ধ, একটা ধূপ শিখা হয়তো জ্বালা হয়নি, কিন্তু একটা অপূর্ব সুগন্ধ ধূপ শিখা। সেখানে আপনি স্বয়ং তুলসী পাতার সুগন্ধ পাচ্ছেন। ভগবান এসেছেন, ভগবান আপনার প্রিয়ে এসেছেন, কিন্তু আমরা এই চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি না। তাই বলছেন যে কেমন করে দেখব? কিন্তু সেই স্বয়ং অর্জুন দর্শন করছে, করে তখন স্তব তুতি করে বলছেন, সেই দেহে পার্থ করিল দর্শন, ভিন্ন রূপে অবস্থিত আছে ত্রিভুবন, দেখি তাহার পার্থবীর রোমাঞ্চিত হইল, করে জোরে স্তব তুতি করিতে লাগিল। সেই স্তব এখন আমরা যদি একটা তাকে প্রণাম দিই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে।